কালাওয়ান বাতিলের জন্য আজকে আমরা ঢাকা মশক নিবারণ দপ্তরের আজকে আমরা এই মানববন্ধন করেছি। আমাদের যদি কালাওয়ান বাতিল না করে আমরা রাজপথে নামতে চাই নাই। হয়েছে যে সরকারি কর্মচারীরা কোনোদিন রাজপথে নামবো না। আমাদের দাবি ডক্টর ইউথ শিক্ষা মন্ত্রী দেবে, বৈষম্য দূর করবে, সচিবালয় এক আইন, বাইরে এক আইন, আমরা কোনোদিন চাই নাই। আমাদের কালাওয়ান বাতিল না করলে আমরা আগামী দিন আরো ভবিষ্যতে কঠোর আন্দোলন করব। এই বক্তব্য রেখে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাবছিলাম একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা সরকারি কর্মচারী, আমরা কখনো রাস্তায় নেমে আন্দোলন করি না, ভাঙচুর করি না। আমরা চাই সরকার সবসময় আমাদের পাশে থাকবে, সরকারের পাশে আমরা থাকবো। আমরা জানি বর্তমান সরকার আমাদের জন্য কিছু করবে। সেই মুহূর্তে একটি আইন নিয়ে আসলো, যে আইনটি আসলে এই দেশে প্রযোজ্য নয়। এই আইনটি এমন একটি আইন, আজকে আমরা কর্মচারী কর্মকর্তা কারোর শান্তি নেই। হ্যাঁ, কর্মকর্তা কর্মচারী সবাইকে উনি আইনটি পাস করে দিয়েছেন, কিন্তু আজকে দেখেন আমরা নিম্ন কর্মচারী, এই আইনটি আমাদের উপরে প্রযোজ্য হবে, কিন্তু যারা বড় কর্মকর্তা তার উপরে এই আইনটি কখনই প্রযোজ্য হবে না। তাই আমি বলবো এই সরকারকে, আমরা চাই বর্তমান সরকার আমাদের এই কালো আইনটি অতি শীঘ্রই তাড়াতাড়ি যেভাবে হোক এই আইনটি বসে বাতিল করার জন্য। আমরা চাই না যে বৃহত্তম আন্দোলন বাংলাদেশে আমরা করি। আমরা 12,55,000 কর্মচারী যদি কখনো আন্দোলন করি, যে কোনো সরকার তার স্থানে সে থাকতে পারবে না, এটা আপনারা মনে রাখবেন। আমরা চাই মিডিয়ার মাধ্যমে, এই আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমাদের এই খবরটা সরকারের মাধ্যমে যাতে পৌঁছায়। আমরা চাই আগামীতে অতি শীঘ্রই আমাদেরকে কর্মস্থলে যাওয়ার জন্য সরকার যেন ব্যবস্থা করে দেয়। আমরা কর্মস্থলে চলে যাব, আমাদের আইনটি অতি শীঘ্রই বাতিল করে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সরকার আমাদেরকে এই চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে বারবার বলেছে আমরা জামাত শিবির, কিন্তু এই যে সরকার উত্থান হলো, ছাত্র জনতা যারা সরকারকে উত্থান করেছে, এখানে সরকারি কর্মচারী থেকে শুরু করে নিম্ন শ্রেণীর জনগণও ছিল। এই সুবাদে বলবো যে বৈষম্য বিরোধী বর্তমান সরকার থাকাকালীন সময়ে সরকারি কর্মচারীদের যে 2025-এর আইন করেছেন, কালো আইন, এই কালো আইনের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং বর্তমান সরকার আমাদেরকে বলছে বৈষম্য বিরোধী। আসলে কি এখানে বৈষম্য নয় কি? আমরা বিগত সরকারের সময়ও বৈষম্যর শিকার ছিলাম, এখনো আছি। বর্তমান সরকারও আমাদেরকে কালো আইন করে বৈষম্যর মধ্যে ফেলে দিয়েছেন। অতএব আমি বলবো যে এই কালো আইন বাতিল করে আমাদেরকে সরকারি কর্মচারীদেরকে রাস্তায় যেন আমরা প্রতিবাদ না করি, সেই পদক্ষেপ নেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বর্তমানে বাজারের যে ঊর্ধ্বগতি আমাদের দ্রব্যমূল্যের পেছনে তাল মিলিয়ে আমাদের সরকারি কর্মচারীরা কোনোভাবে জীবনযাপন করতে পারছে না। এ পর্যায়ে আমরা অনতিবিলম্বে আমাদের 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে আমাদের অনতিবিলম্বে পে কমিশন ঘোষণা করা এবং সিলেকশন রেট, টাইম স্কেল সহ আমাদের সকলের আগের যে সুযোগ সুবিধা সেগুলো প্রদান করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি সরকারকে। আপনারা দেখেছেন বর্তমানে আমরা যে পরিমাণ বেতন পেয়ে থাকি, সে বেতন দিয়ে বর্তমানে আমাদের ছেলেমেয়েদের সন্তানদের শিক্ষা ব্যয় নির্বাহ করা, চিকিৎসা ব্যয় নির্বাহ করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই পর্যায়ে আমরা অনুরোধ করব বর্তমান বাংলাদেশের যে ব্যয় আমাদের চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় সহ বহন করার মতো আমাদেরকে একটি নতুন পে স্কেল ঘোষণা করার মাধ্যমে আমাদেরকে সরকারি কর্মচারীদেরকে বাঁচানোর জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমরা ইতিমধ্যে দেখেছি একটি কালো আইন আমাদের উপরে এসে খরচ হিসেবে দাঁড়িয়েছে, যে কালো আইনের মাধ্যমে বিনা নোটিশে সরকারি কর্মচারীকে তাদের কোনো অজুহাতকে কোনো রকম আর্গুমেন্ট গ্রহণ না করেই 7 দিনের নোটিশে তাদেরকে চাকরি থেকে বহিষ্কারের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই, অপরাধ করলে অপরাধের বিচার চাই, অবশ্যই বিচার চাই, কিন্তু আমরা এমন বিচার চাই না যেটা আমাদের কর্মকর্তা যা বলবে সেটাই সর্বশেষ কথা, যেটা আমাদের ভিতরে চাপাইতে হবে সেটাই আমার সত্য কথা। আমরা আইনের সুযোগ পাবো না, আমরা এরা সত্য বিচার যাচাই সুযোগ পাবো না। আমি আপনাদের আইনটির প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। এই বলে আমার সকল সরকার কর্মচারী মঙ্গল কামনা করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।